মূল কথা না শুনেই তো ভাবতেছো, তো কেমনে হবে? একজন দুইজন চলে গেলে আমাদের কি আসে যায়, কিন্তু ক্ষতি তো তোমার। কি বলেন? তাহলে সবকিছুর আগে হচ্ছে ইমান, ইমান আনার পরে ইসলাম, ঠিক কিনা? তার মানে ইসলামের শুরুটাই হচ্ছে ইমান। যার ইমান নাই তার নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো ইসলাম। এগুলো কি ইসলাম? এগুলো 2 পয়সার মূল্য। দাড়ি টুপি জুব্বা কুর্তা। আমি ব্রিটেনে দেখছি খ্রিস্টান পাদ্রীরাও লম্বা কুর্তা লাগায়। কি লাগায়? ইসরায়েলি ইহুদিদের যারা রাবি, যাজক, ওরা টুপি লাগায়, জালির টুপি লাগায় মাথার মাঝখানে। তাহলে সব কিছুর আগে ইমান, ইমান আনার পরে নামাজ, রোজা, হজ, যাকাত, ওটা ইসলাম। ওটা কি? এক কথায় আল্লাহর হাবিবের রিসালাতকে বিশ্বাস করা ইমান, আর আল্লাহর হাবিবের শরীয়তকে মানার নাম ইসলাম। আমার মনে হয় বুঝাতে পারলাম। আল্লাহর হাবিবের রিসালাতকে বিশ্বাস করার নাম ইমান, আর আল্লাহর হাবিবের শরীয়তকে মানার নাম ইসলাম। এখন যার ইমান নাই তার ইসলামে ঢোকার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা মুমিনদেরকে বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। এখন ইসলাম অর্থ কি? আমরা তো এতটুকু বুঝলাম ঈমান আনার পরে ইসলাম, ঈমান ছাড়া ইসলামে প্রবেশের কোনো সুযোগ নাই। এখন ইসলাম কি? আমাদের দেশে দেখবেন যারা রাজনৈতিক নেতা ওয়াজ মাহফিলে আসলে তারা বড় একটা সুযোগ নিয়ে নেয়। কি নেয়? কেন নেয়? তারা যদি একটা প্রোগ্রাম করে 2-4-10 লাখ টাকা খরচ হবে, আর মাহফিলে পোস্টারে নাম থাকলে এসে 1 ঘন্টা যদি রেডিমেড জনগণ পায়, তাহলে স্ট্যান্ড বাজির একটা সুযোগ হলো না? ঠিকটা ঠিক মতো পেলাম না। তো তারা এসে আলেমদেরকে বসায় আবার ওয়াজ করে। কঠোর ভাবে মনে রাখবেন মুসলমান, কোন আলেম, কোন কাজী, কোন মুফতি, কাজী মানে বিয়ে পড়ায় কাজী না, বিচারক, শরিয়া আদালতের বিচারক। আমরা কাজী বুঝি না, আমরা মনে করি যে ম্যারেজ রেজিস্ট্রার, এই যে মাথায় ছাতা, বগলে খাতা দৌড়ায়, কি বলেন এটা? না না, এটা কাজী না, ঘটক না, এটা হচ্ছে ম্যারেজ রেজিস্ট্রেশন করে। হ্যাঁ, আর কাজী হচ্ছে শরিয়া আদালতের বিচারপতি। তো ফতোয়া আলমগীরিতে এসেছে লা ইয়াজুজু লি আওয়ামিন নাস আই ইয়াকুরা আলিমান আওয়াল মুফতি আওয়াল কাজী। ওটা জায়েজ হয় না? কথা বলেন, ওটা জায়েজ হয় না। এটা মানুষের সব জায়গায় চলতেছে। অথচ নেতাদের কাছে হচ্ছে আসবে, সালাম কালাম দোয়া নিয়ে চলে যাবে। আলেমের সামনে ওয়াজ করাটা জায়েজ। এই চরিত্রগুলো বাংলাদেশের পরিবর্তন আপনাদেরই করতে হবে। আমরা চাই রাজনৈতিক নেতারা আসুক, সালাম কালাম করুক, 2-4 মিনিট দোয়া চাক, এগুলো দরকার আছে। ওরা মাহফিলে আসতে আসতে হেদায়েত পাবে। কিন্তু কোন আলেমকে বসিয়ে রেখে ওয়াজ করা, এটা আওয়ামের জন্য জায়েজ। তো এইসব নেতারা স্টেজে গেলে বলে ইসলাম অর্থ শান্তি। কি বলে? আর স্টেজের বাইরে সমাজ ও রাষ্ট্রের যত অশান্তি তারাই করতেছে। মুখে বলতেছে ইসলাম অর্থ, আর বাইরের জগতে সব অশান্তির আগুনে কেরোসিন ঢালতেছে তারাই। ঠিক না? আসলে ইসলাম অর্থ কি শান্তি? হ্যাঁ, কোন অর্থে? ইমামে ফখরুদ্দিন রাজি তাফসীর কবীরের মধ্যে লেখেন ওয়া আসলুহু মিনাস সিলমি হুয়াল ইনকিয়াদুজ যাহির মা শারতে ইনকিয়াদিল বাতিন। সিলমুন শব্দ থেকে ইসলাম অর্থ ঈমান আনার পরে আল্লাহ তার হাবিবের আনুগত্যকে বিনা প্রশ্নে মেনে নেবার নাম ইসলাম। আল্লাহর আনুগত্য পুরোটা মানতে হবে, এর নাম কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক সূরা বাকারাতে মুমিনদেরকে ডাক দিয়ে বলেন, ঈমানদারগণ, বিশ্বাসীগণ, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। সুবহানাল্লাহ। কাদেরকে বলছেন? কাফের মুশরিকদেরকে না মুমিনদেরকে? আপনারা খেয়াল করেন নাই? আল্লাহ বলেছেন মুমিনরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। কাফের মুশরিককে বলেন নাই। কাদেরকে? আপনারা যদি বুঝে বুঝে কোরআন শরীফ পড়েন, দেখতে পাবেন কোরআন শরীফের কোথাও আল্লাহ তাআলা কাফের মুশরিককে মুসলিম হতে বলেন নাই। কাফের মুশরিককে বলেছেন ঈমান আনো, আর ঈমানদারকে বলেছেন মুসলিম হও। আমি বুঝাতে পারলাম না? কাফের মুশরিককে আল্লাহ মুসলিম হতে বলেন নাই। কাফের মুশরিককে বলেছেন মুমিন হও, আর মুমিনকে বলেছেন মুসলিম হও। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন, ঈমানদারগণ, তোমরা যথাযথ আল্লাহকে ভয় করো, আর মুসলিম না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না। আপনারা কি ঘুমাচ্ছেন? অল্প সময় সজাগ থাকেন। বৃষ্টির দিনে এমনিতে আপনাদের ঘুম আসে, আবার যদি আরাম করে বসেন আরো ঘুম আসবে। একটু টাইম স্ট্রেংথ নিয়ে বসেন। তাহলে আল্লাহ তাআলা কাফের মুশরিককে মুসলিম হতে, ঈমানদারকে, কাফের মুশরিককে বলেছেন ঈমান আনো, আর ঈমানদারকে বলেছেন ইসলামে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে ঈমান না এনে মুসলিম হবার কোনো সুযোগ নাই। তাহলে কে মুসলিম কে অমুসলিম তা বলার অধিকার আমাদের আছে না নাই? আছে না? আমাদেরকে অনেক সময় নসিহত করা হয়, কে মুসলিম কে মুসলিম না আপনারা বলার কে? কারা বলে তা তো জানেন। তো কে চোর না তোমরা বলার কে? হাসরিতে বিচার হবে। কে রাষ্ট্রদ্রোহী না তোমরা বলো কেন? হাসরিতে বিচার হবে। কে দেশপ্রেমিক কে রাজাকার তোমরা বলো কেন? হাসরিতে বিচার হবে। তো চোরকে যদি চোর বলা যায়, রাষ্ট্রদ্রোহীকে যদি রাষ্ট্রদ্রোহী বলা যায়, কেউ যদি কাফের হয় তাকে কাফেরও বলা যায়। শুধু যায় না, বরং বলা ওয়াজিব। বলা কি? উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা সাক্ষ্যদাতা বানায় দিয়েছেন। কি? এখন সাক্ষ্যদাতার কাজ হচ্ছে সাক্ষী দেওয়া। যারা মুসলিম আমরা বলি তারা মুসলিম, সাক্ষ্য দিই। যারা কাফের তাদেরকে বলি কাফের, সাক্ষ্য দিই। কারণ আমাদেরকে আল্লাহ বানাইছেন কি? সাক্ষ্যদাতা। وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ। আর এভাবেই উম্মতে মুহাম্মাদী তোমাদেরকে আমি শ্রেষ্ঠ ন্যায়পরায়ণ জাতি বানাই দিয়েছি। শুহাদা আলান নাস, তামাম পৃথিবীর মানুষের জন্য তোমাদেরকে আমি আল্লাহ সাক্ষ্যদাতা বানাই দিয়েছি। তোমরা মুসলিমরা যাদেরকে কাফের বলবা, আমিও তাদের কাফের বলবো। তোমরা মুসলিমরা যাদেরকে মুসলিম বলবা, আমি মুসলিম বলবো। তোমরা মুসলিম উম্মতে মুহাম্মাদী যাদেরকে মুমিন বলবা, আমি তাদের মুমিন বলবো। সুবহানাল্লাহ। তাহলে কে মুসলিম কে অমুসলিম তা বলার অধিকার কে দিয়েছে? সুবহানাল্লাহ। এবার আসেন আবার পিছনে, আগে ঈমান তারপরে ইসলাম। মুমিন হওয়ার পর মুসলিম হতে হবে। ঈমান না এনে মুসলিম হবার কোনো সুযোগ এটা কার কথা? সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ আরেক জায়গায় বলেন, ومن يبتغي
গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর যে ব্যক্তি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে বিশ্বাস করলো না, ওনার আনিত দিনকে বিশ্বাস করলো না, ঈমান আনলো না, তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত কোনো একটা আমলও কবুল হবে না, বরং কাল কিয়ামতের দিন সে ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাবে।